সমর্পিত চরি নিচিরাত করুণায়া অবতীর্ণ করো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। রথযাত্রার পূর্বে গুন্ডিচা মন্দির মার্জন করার প্রথা আছে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে অবস্থান করতেন তখন এই গুন্ডিচা মার্জনের ভার নিজ হাতে গ্রহণ করেন। তিনি কী করতেন, তার সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে এবং 100 ঝাঁটা সম্মার্জনী এবং 100 মাটি কলসি নিয়ে ভক্তগণের সঙ্গে গুন্ডিচা মন্দির মার্জন করতে যেতেন। ভাবখানি রাধারানী ভাব, কি রাধারানী ভাব, যেন কুঞ্জ সাজাচ্ছেন গিয়ে কৃষ্ণ আসবেন বলে। রথের দিন জগন্নাথ আসবেন কোথায়? গুন্ডিচা মন্দিরে। মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে আসবেন। সেই গুন্ডিচা মন্দিরে যেন ব্রজের নিকুঞ্জ কৃষ্ণ আসবেন আপন রাধারানী কুঞ্জে। তাই মহাপ্রভু রাধারানী ভাব দিলে গান করতেন, কাল আসবেন আমার প্রাণ বধূ, চলো কুঞ্জ সাজাই গিয়া, কালে আসবে আমার প্রাণ বধুয়া। ভাবখানি যেন রায়কিশোরী ভাব, কেমন রাধারানী যেমন ললিতা বিশাখার কণ্ঠ ধরে কুঞ্জ সাজাতেন, ঠিক তেমনি করে আমার গৌরী স্বরূপ রামরায়ের গলা ধরি চলেছে আমার যেন রায় কিশোরী, চলেছেন যেন গৌর কিশোরী। মৃৎকুম্ভ কাখে করি সম্মার্জনী করে ধরি, চলেছেন আমার গৌর কিশোরী। বলছেন সকল ভক্তগণকে, বলছেন চলো চলো কুঞ্জ সাজাই গিয়া, কালে আসবে আমার প্রাণ বধুয়া। কত অনুরাগ ভরে সে মন্দির মার্জনা করতেন। নাট মন্দির, ভোগ মন্দির, জগমোহন সমস্ত ভক্তগণকে নিয়ে নিজের সিংহাসন মার্জন করতেন, নিজের বহিবাস দিয়ে ধুলা ঝেড়ে ফেলতেন। এমন করে মন্দির মার্জন করতেন যেন মনে হতো নিজের চিত্ত শোধন করে যেন কৃষ্ণকে সিংহাসনে বসালাম। জগৎবাসকে শিক্ষা দান করছেন। দেখো আমাদের হৃদয়ের মন্দিরে কত ধুলা বাড়ি কাপড় আছে, সেগুলো সব সরিয়ে দাও। কত কামনা বাসনা আছে, সেসব জঞ্জাল সরিয়ে দিয়ে হৃদয় সিংহাসনকে শুদ্ধ পবিত্র করে নির্মল করো, তবে কৃষ্ণ এসে হৃদয়ের মাঝে বসবেন। জয়ন্তাই কুঞ্জ সাজাইয়া, প্রাণ বধুয়া, চলো কুঞ্জে সাজাইয়া।